আপনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে কিভাবে জড়িত হয়েছেন? আমি তো স্কুল লাইফেই ছাত্র শিবির করা শুরু করি। একদম স্কুল লাইফে ক্লাস 6 থেকেই ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পাই। আমাদের দিনাজপুর জেলার দক্ষিণ শাখা যেটা আরকি। ভাইয়েরা আমাদের বাসায় নিয়মিত আসতেন। বিশেষ করে ছাত্র শিবিরের যে মৌলিক প্রকাশনাগুলো রয়েছে এগুলো মূলত আমাকে আকৃষ্ট করে বিশেষ করে। আর ছোটবেলায় ৩ পাতা ক্যালেন্ডার আমরা দেখতাম। আমাদের বাসায় টাঙানো থাকতো খোলাফায়ে রাশেদা। আচ্ছা। হ্যাঁ, দেখতাম যে সাহাবীদের নামগুলো লেখা আছে এখানে, চমৎকার ৪ জনের নাম, তাদের বিস্তারিত এখানে আছে। তো এই কাজগুলো আল্টিমেটলি আমাদেরকে আস্তে, আস্তে ছাত্র শিবিরের দিকে উদ্বুদ্ধ করেছে আসতে। নিয়মিত ভালো, ভালো আমাদেরকে বই দিত, পত্রিকা দিত। এগুলো পড়তে, পড়তে ইসলামী ছাত্র শিবিরের দিকে দুর্বল হয়ে যায় এবং আপনার ইসলামী ফ্যামিলি কি সাপোর্ট করতো এক্ষেত্রে? হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট করতেন। ফ্যামিলি যদিও আব্বা গভর্নমেন্ট জব করতেন, কিন্তু আম্মা ফুলি সাপোর্ট করতেন। আব্বা তো বাসায় থাকতে পারতেন না সবসময় চাকরির কারণে, চাকরির সুবাদে। আমরা আম্মার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। ওপেন অ্যাক্সেস ছিল আমাদের বাসায় ইসলামী ছাত্র শিবিরের। আচ্ছা, ভাইরা নিয়মিত আসতেন, আমাদের বাসায় খবর নিতেন। আমার মনে আছে আমাকে ভাইয়েরা ১ম একটা আয়াত মুখস্থ করায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই আয়াতটা কিন্তু শিবির আমাকে ১ম শিখিয়েছে। আচ্ছা। যে আন্দোলন হবে, পারস্পরিক ভ্রাতৃত্ববোধের মধ্যে থাকবে এবং যেটা হবে প্রাচীরের মতো, যেটা খুবই স্ট্রং, কমিটমেন্ট ভিত্তিক হবে। এই যে চমৎকার বিষয়গুলো শিবিরের হাত ধরে শেখা এবং ছাত্র শিবিরের ছোটো ছোটো কর্মসূচিগুলো ছিল, বিশেষ করে ট্রেনিং কর্মসূচিগুলো, প্রশিক্ষণগুলো আমাদেরকে সকালে ফজরের নামাজের পরে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়ানো, মক্তবে কোরআন শেখানো, এগুলো কিন্তু পরিবারের চাইতে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে বেশি করিয়েছে। যার ফলে ছাত্র শিবিরের সাথে সখ্যতা অনেক বেশি চমৎকার হয়েছে আমাদের ছোটোবেলা থেকে। আর এভাবেই ছাত্র শিবিরে এনগেজ হয়েছি আস্তে আস্তে। তো ক্লাস 6-7 থেকে ছাত্র শিবির করা শুরু করেছি। ঢাকায় কাজ করেছি, রাজশাহীতে কাজ করেছি, এখন কেন্দ্রে কাজ করছি। আচ্ছা।